সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 3 টুকরা মাছ কেটে নিয়েছি ছোট ছোট করে। লতি জাল করব, মাছের ডো ভাজি করব, সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এখন আমি এখানে মাছগুলো এখন বসাই দিব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, টমেটো ফালি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা মরিচ ফালিটা আর পরে দিব। লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন আমি আগে মাছটা একটু হালকা কষা নিব। এই মাছগুলো এখন আমি মাখাই নিব ভাজি করার জন্য। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা হচ্ছে কাতল মাছ। আমার বাসায় বেশি কাতল মাছ আর রুই মাছ কেনা হয়। ছোটো মাছ কাটার কারণে কিনতে পারি না, খাইতে পারি না, আমরা পছন্দ করি। মাছটা মাখাই নিলাম, এখানে আমি ভাজি করে নেব। এখানে আমার মাছ মশলাগুলো নেড়ে ছেড়ে দিলাম, কষানো হোক। এসলে এখন আমি কড়াই বসে দেবো মাছ ভাজি করার জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা ভাজি করার জন্য। তেলটা আমার গরম হোক। তেলটা আমার গরম হয়েছে, মাছগুলো ভাজি করে নিব। সব একসাথে দেওয়া যাবে না, টুকরা দিলাম। সে আমার দেখুন মাছটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে লতিগুলো দিয়ে দিব। লতিটা দিয়ে কষা নিব। একটু সামান্য পানি দিব লতিটা কষানোর জন্য। লতিটা এখনো আমার কষানো হয়নি, আরও একটু কষানো লাগবে। মাছটা আমার ভাজি হয়ে যাচ্ছে আর লতিটা আমার কষানো হয়ে গেছে। দেখুন এখন আমি পানি দিয়ে দিব লতির ভিতরে। লতিগুলো এমন সুন্দর ছিল, চিকেন চিকেন করতে আমার কালকে সারাদিন রেখেছে। আর লাগবে না পানি, পানিতে আমার লতিটা হয়ে যাবে। আগুনটা একটু বাড়াই দিলাম। আর দেখুন এখানে আমার মাছটা হয়ে যাচ্ছে, আর বাড়াই করে দিব। এপাশে এখন আমি এই কড়াইটা বসাই দিব মাছের ডো ভাজি করার জন্য। মাছ ভাজি করছি, তেলগুলো আগে দিয়ে দিতেছি। আরও একটু তেল দিতেছি।
এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি মাছের দরকারি করার জন্য। এগুলো আগে একটু ভাজি করে নেব, তারপরে মশলা কাটি দেব। লতির ভিতরে আমি কয়টা কাঁচামরিচ ফালিয়ে দিতেছি। মাছের সাথে কাঁচামরিচ দিয়ে দিতেছি। একটু ভাজা হোক, একটু আমার ভাজা হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে আমি সব মশলা দিব, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণটা এখনো দেওয়া হয়নি। লবণও দিয়ে দিলাম। মশলাটা আমি একটু ভালোভাবে কষাই নিব। পাশে আমার লতি হইতেছে, লতির ভিতরে কাঁচামরিচও দিয়েছি। একবার শুকনো শুকনো করে নিব লতিটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব, একটু জল জল রাখবো মাছটা। মাছগুলো দিয়ে দিলাম, মাছটা আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, মাছটা এখন নামাই নিব। সিমের জন্য এখানে আমি 1 পিস মাছ নিয়েছি। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, টমেটো ফালি দিয়ে দিলাম, একটু তেলও দিছি। রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা কষাই নিব, একটু তেলের ভিতরে হালকা ভাজি করে নিব। তারপরে হলুদ মরিচ দিব, হলুদ মরিচটা একটু পরে দিয়ে দিতেছি। এখন আমি আগে সিমগুলো দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে দিব। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিব। আর এর পাশে দেখেন আমার লতিটা হয়ে গেছে। এখন আমি লতিটা নামাই দিতেছি। সিমটা আলুটা সব কিছু দিয়ে দিছি। এখন একটু ঢাকনা দিয়ে দিব।
আমি সিমগুলো এখন আমার সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষা নিব। তরকারিটা ভালোভাবে কষানো না হলে গন্ধ লাগে। হ্যাঁ, আবার ঢাকনা দিয়ে দিব। সিমটা আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। পানি আর লাগবে না, পানিতে আমার সিমটা হয়ে যাবে। আমার সিমটা হয়ে গেছে, এখন আমি সিমটা